পেহেলগাঁওয়ের বদলা চায় দেশ, অ্যাকশনে সেনা, দুদিনে ধূলিসাৎ 6 জঙ্গির বাড়ি। প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরে জঙ্গিদের খোঁজে তল্লাশি, কুলগ্রামে গ্রেপ্তার 2, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। নাম ছবি দিয়ে লস্কর জৈশ হিজবুলের 14 জঙ্গির তালিকা প্রকাশ। পেহেলগাঁওয়ে রক্তবন্যা বইয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ সন্ত্রাসী মদতদাতা পাকিস্তান। ভারতের ছাড়া জলে ফুসছে ঝিলম, মুজফ্ফরবাদে ওয়াটার ইমার্জেন্সি। পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের পরও নির্লজ্জ পাকিস্তান, লন্ডনে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ, পাল্টা অভিনন্দন বর্তমানের পোস্টার হাতে গলা কেটে নেওয়ার অঙ্গভঙ্গি পাক সেনা অফিসারের। সীমান্ত সন্ত্রাসে মদত, জঙ্গিদের আশ্রয় কবুল খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী, তারপরেও ভারতকে নিশানা পাক প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পেহেলগাঁওয়ে নিহত বিতানের বাবার কাছে পেনশন সংক্রান্ত নথি পাঠালো রাজ্য। 1 মে থেকেই মাসে 10,000 টাকা করে পাবে পেনশন। গ্রুপ সি যারা আছে 25,000 টাকা করে, গ্রুপ বি যারা আছে তাদের 20,000 টাকা করে। চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবে রাজ্য, খুশি নন চাকরিহারারা। আমাদের প্রয়োজন যোগ্য অযোগ্যের লিস্ট চাইছিলাম, 30,000 টাকা করুন। গ্রুপ ডি তে ছিল 26,000, ওটা 20,000 করেছে। আনন্দ পুরস্কারে ভূষিত সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস শূন্য পথের মল্লিকা, কোভিড কালে লেখা শেষ থেকে শুরুর গল্প। আনন্দ পুরস্কার বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ পুরস্কার, কোনোদিন ভাবিনি যে পুরস্কার আমাকে দেওয়া হবে।